বহু বছর পর পরিচিত জায়গায় এবং মানুষের সঙ্গে নতুন রূপে পরিচিত হলাম। রাস্তা দিয়ে চলেছি আর ভাবছি এই তো সেই রাস্তা, এরপরেই বাঁক আসবে, তারপর সোজা রাস্তা। রাস্তা ধরে সোজা একটু হাঁটলে গোল বাড়ি, বাজার। এক সময় এই রাস্তা দিয়ে কত হেঁটেছি, বাজার গেছি। মনে পড়ছে বাঁ হাতের পাশের একটা দোকান ছিল, প্রায় যেতাম। দোকানটা সবে শুরু হয়েছিল, কলেজ তখন শেষ। বাঁক পেরিয়ে দোকানের সামনে এসে দাঁড়ালাম। দোকানদারদের দেখেই বেশ অভিভূত হলাম। দাঁড়িয়ে অনেকক্ষণ চেয়ে দেখলাম আগের তুলনায় দোকানটা যেন আরও বড় হয়েছে। লাইটের আলোতে ঝকঝক করছে, ফ্যানের হাওয়া মাঝে মাঝে আমার গায়ে এসে লাগছে। মনে পড়ে যাচ্ছে ফেলে আসা বেশ কয়েক বছরের কথা। বন্ধুদের সঙ্গে কতবার এসেছি বাজারটায়, যেন আরও কয়েকখানি দোকান বেড়েছে। ঢং ঢং করে মন্দিরের আরতির ঘণ্টা বাজছে। দোকানের পাশেই মন্দির। মন্দিরটা যেন আমার কাছে বেশ নতুন লাগলো। আগে মন্দিরের গর্ভগৃহে কেবলমাত্র শিবলিঙ্গ ছিল। মন্দির যেমন হয় তেমনিই ছিল। এখন কিন্তু মন্দিরের চারিপাশটা জুড়ে গ্রিল দিয়ে ঘেরা হয়েছে। মন্দিরের সামনের অশ্বত্থ গাছটা চারিপাশ বেদি বাঁধানো, ওখানেই সবাই দীপ ধূপ জ্বালায়। মন্দিরটা রং হয়েছে। আমি মন্দিরের এই পরিবর্তন দেখে বেশ অভিভূত হলাম। সেদিন মন্দিরে আর যাইনি। পরের দিন সকালে স্নান করে মন্দিরে যাই। পূজারীকে নতুন মনে হলো। দোকানে দোকানদার দুই ভাইয়ের দিকে তাকিয়ে থেকে ওদের ভেতরের পরিবর্তনগুলো খোঁজার চেষ্টা করলাম। ওরা কি আমায় চিনতে পারছে? না, মনে হয় পারেনি। আর পারবেই বা কীভাবে? ওদের মতো আমারও পরিবর্তন হয়েছে। দু ভাইয়ের দিকে তাকিয়ে থেকে অতীত ও বর্তমানের সঙ্গে পার্থক্য খুঁজতে চেষ্টা করলাম। মাথার চুল পেকেছে কি না বলা না গেলেও কপালের ধারের ছোট ছোট চুলগুলো একটু একটু সাদা মনে হচ্ছে। চুলের রং করার জন্য সাদা কালোর পার্থক্য বোঝা মুশকিল। আমরা প্রায় সমবয়সী হব। চেহারার প্রৌঢ়ত্বের ছাপ এসে গেছে। ছিপছিপে চেহারার যুবক আজ প্রৌঢ়ত্বের দ্বারে। চেহারার ভারীপন। একজনের গাল দেখে মনে হচ্ছে দাঁত নেই। ইচ্ছে হচ্ছিল বলি দাঁতগুলো আছে কি না। না, তার বলা হয়নি। আমার সঙ্গের আত্মীয়কে বলল, তুমি অনেক দিন আসো না। আমার বলতে ইচ্ছে হচ্ছিল, আমাকে চিনতে পারছো? কতবার এখান থেকে জিনিস কিনেছি। এই বাজারের পাশেই আমাদের বাড়ি ছিল। তাদের ছেলে মেয়ে কতজন, সংসারে কে কে আছে, সব জানতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু জানা হয়নি। শুধু ওদের ভেতরের পরিবর্তনগুলো দেখছিলাম। ট্রেনে চেপে চলে আসলাম আরেক পরিচিত স্থানে। অনুষ্ঠানের জন্য আত্মীয় বন্ধু বান্ধব সবাই আমন্ত্রিত, আমিও আমন্ত্রিত। বহু অপরিচিতদের সঙ্গে দেখা। বলুর সঙ্গে ওখানেই দেখা। ওখানে গিয়ে শুনতে পাই বলু তার ফ্যামিলির সঙ্গে এসেছে। আমার পৌঁছানোর আগেই সে পৌঁছে গেছে। আমার চোখ ওকে খুঁজছিল। জিজ্ঞাসা করে জানলাম খাটে বসে বলু। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি বলু? আরে তুমি তো বুড়ো হয়ে গেছো। দাড়ির চুলগুলো পাকা। 18 বয়সী বুলু আজ প্রৌঢ়ত্ব ছুঁই ছুঁই করছে। চেহারার একটা গাম্ভীর্য। ও আমার সঙ্গে বাক্য বিনিময় করতে লাগলো। ও বলল, তুমিও তো বদলে গেছো, অনেক ভারী চেহারা। তা বটে। আমি নাকি অনেকখানি মোটা হয়ে গেছি। আমাকে যে দেখছে সে বলছে। বলু ওর ফ্যামিলির সঙ্গে পরিচয় করিয়ে দিল। তুমি সেই? তোমার অনেক গল্প শুনেছি, আগে কখনো দেখিনি। তা কী করে দেখবে? তখন বুলু তো বিয়ে করেনি। বুলু এখন বড় ব্যবসায়ী, প্রচুর পয়সা। তার সন্তানেরা বাইরে পড়াশোনা করে। খাওয়ার প্যান্ডেলে সবাইকে খাওয়ার পরিবেশন করছি। হঠাৎ এক 42-45 বছরের যুবক এসে সোজা আমার নাম ধরে জিজ্ঞাসা করলো, আমায় চিনতে পারছো? বললাম, তুমি কে? ওর নাম বললে। আমি বললাম, চেহারায় অনেক পরিবর্তন। এক বিয়ে বাড়িতে ওর সঙ্গে পরিচয় হয়েছিল প্রায় 30 বছর আগে। ও আবার হাসলো, বলল, বুড়ো হয়ে গেছি? আমি হেসে উত্তর দিলাম, না, বুড়ো নয়, তবে চেহারার পরিবর্তন হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমাকে চিনলে কীভাবে? ও আবার হাসলো। কেন? তখন পরনে প্যান্ট, এখন ফুল প্যান্ট।
আর কোনো পরিবর্তন নেই। শুনে ভালো লাগলো। তবে এটা মানতে কষ্ট হচ্ছিল, যৌবনের সঙ্গে প্রৌঢ়ত্বের মেল কি করে হলো। তবে এটা ঠিক, 20-র চেহারা আর 50-এর চেহারার পরিবর্তন তো থাকবেই, একজ্যাক্ট তো হতেই পারে না। তবে সে যাই হোক, ও যে আমায় এক দেখায় চিনে ফেলেছে, এটা আমার ভালো লাগলো। এমন পরিচিত আছেন যাদের চেহারায় নয়, গলার আওয়াজে তাকে চিনতে হয়েছিল। দীর্ঘদিন না দেখার ফলে পরিবর্তনের জন্য চেনা সহজ নয়। পরিবর্তনের পরেও আমরা সেই মানুষগুলো সেইভাবেই থেকে গেছি। লেখাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।